কবরে ভালো থাকার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা 60টিরও অধিক আমল শিখে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা কবরে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য 60টিরও অধিক আমল শিখে যাব ইনশাআল্লাহ। এই আমলগুলো যদি আমরা সকাল সন্ধ্যায় করতে পারি, আল্লাহ পাক ইন্তিকালের পরে আপনার আমার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করবেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তবে আপনাকে এই আমলগুলি শোনার পরে অবশ্যই আপনার হায়াতের ভিতরে আমলে নিয়ে আসতে হবে, আপনাকে আমল করতে হবে। অত্যন্ত সহজ আমল, এত সহজ আমল আল্লাহ পাক দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সেজন্য আমরা সকলেই একটা সময় আমাদের হায়াত ফুরায় যাবে, আমাদের সবাইকে ইন্তেকাল করতে হবে। আল্লাহ পাক রব্বি কারীম সূরাতুল মুলকের ভিতরে এই আমল সম্পর্কে বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমল সম্পর্কে বলেন, বান্দা আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, আবার জীবন সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, আবার একটা সময় মৃত্যু হবে। বান্দা জানো আমি কি করতে চাই? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, আমলের ভিতরে কে ভালো, সবচেয়ে ভালো কে আমল করে, এই বিষয়টা আমি দেখব, পরীক্ষা করব। সেজন্য আমাদেরকে সব সময় সর্বাবস্থায় আমলে থাকতে হবে, আমল করে যেতে হবে, আল্লাহ ওয়ালা জিন্দেগি বানাইতে হবে, রব চাহি জীবন বানাইতে হবে, তাহলেই আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবে। সেজন্য আসুন আমরা আজকে কবরে ভালো থাকার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা 60টিরও অধিক আমল শিখে যাব ইনশাআল্লাহ। দেখুন, দুনিয়াতে সেফটিতে থাকার জন্য, চোর ডাকাত খারাপ মানুষের হাত থেকে বাঁচার জন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করি, দোকানকে বাঁচানোর জন্য সিসি ক্যামেরা লাগাই, বাড়িকে রক্ষা করার জন্য সিসি ক্যামেরা লাগাই কিনা? লাগাই। সেজন্য আমাদের হায়াতের ভিতরে অন্ধকার কালো উটগুটে ঘর কবর, এই ঘরে যাওয়ার আগেই আমল নামক সিসি ক্যামেরা লাগাইতে হবে, আমল করে যেতে হবে যেন আমরা কবরে ভালো থাকতে পারি। সেজন্য কবরে ভালো থাকার জন্য 1 নম্বর আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত। 1 নম্বর আমল কোরআনের তেলাওয়াত। এখন আপনারা বলবেন যে আমরা তো হুজুর কোরআনের তেলাওয়াত পারি না। আমি সহজ করে বলতেছি, আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, তবে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়তে জানি। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা আমরা সবাই পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা কেউ যদি 3 বার তেলাওয়াত করে 1 খতম কোরআনের সওয়াব হয়। সেজন্য আমরা সব সময় যে কয়টা সূরা পারি আমরা সূরা তেলাওয়াত করতে থাকবো। কবরে শান্তিতে থাকার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে কোরআনের তেলাওয়াতের ভিতরে সূরাতুল মুলক তেলাওয়াত করা। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন এই সূরাটি তেলাওয়াত করে তারপরে ঘুমাইতেন। এই সূরার ফজিলত হচ্ছে, এই সূরাটি যে আল্লাহর বান্দা প্রত্যেক দিন এশারের পরে তেলাওয়াত করবে, প্রত্যেক রাত্রিতে এশারের পর এশারের নামাজ আদায় করার পরে শয়ন অর্থাৎ ঘুমানোর আগে তেলাওয়াত করবে, আল্লাহ পাক এই সূরার বরকতে এই সূরাটি তাকে সেফটি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ সূরা। 2 নম্বর আমল হচ্ছে কবরে শান্তিতে থাকার জন্য জিকির করা। আমরা সব সময় কাজে ব্যস্ত থাকি, কাজের ফাঁকে ফাঁকে গল্প না করে, সময় অপচয় না করে আমরা জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। উত্তম জিকির কালিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি আমরা গুনাহগার, আমরা বেশি বেশি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সংক্ষিপ্ত আকারে করতে পারি। 3 নম্বর আমল হচ্ছে দান করা। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা সময় থাকবো না, আমাদের সম্পদও থাকবে না, সব ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। সেজন্য কবরের শান্তিতে থাকার জন্য অবশ্যই দান খয়রাত করে যেতে হবে। 4 নম্বর আমল হচ্ছে কবরে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।
দোয়ার ভিতরে অনেকগুলো দোয়া আমরা সকাল সন্ধ্যায় করতে পারি। 1 নাম্বার, কবরে শান্তিতে থাকার জন্য দোয়া হচ্ছে সকালে ফজরের নামাজ আদায় করার পরে এবং মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের পরে 10 বার, মাগরিবের নামাজ আদায় করার পরে 10 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে এসেছি আমার উম্মতদেরকে জান্নাতে একসাথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন উম্মত মুসিবতে পড়ে যাবে, যে উম্মত সকাল সন্ধ্যায় আমি রাসূলের উপরে 10 বার দুরূদ পড়বে, নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, এই কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত ওই উম্মত পর্যন্ত গিয়ে পৌঁছবে। আল্লাহ রাসূল খুঁজে খুঁজে বের করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আরেকটি দোয়া আমরা পড়তে পারি, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত। হাদিসে আসছে, ওযুর শেষে কেউ যদি কালিমায়ে শাহাদাত পড়ে, জান্নাতের দরজাগুলি, জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাত আমরা সবাই পারি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে এই কালিমায়ে শাহাদাতটি পড়া। সম্মানিত ভাইরা, যে আমলের কথাগুলি বললাম, অবশ্যই কবরের শান্তিতে থাকার জন্য এই আমলগুলি আমাদের হায়াতের ভিতরে আনতে হবে। ইসলামিক এই আমলগুলি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্য ভাইকে, অন্য বোনকে আমল করার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কি ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।